ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদা কলকাতা শহরে আমার 50টা বাড়ি ভাড়া চলে। আজকের নতুন 10টা ভাড়াটে এসছে, ঘর দেখে দিতে হবে না, ঘরে তালা দিতে হবে না। আজকের আমার বিবাহ বার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার হতে ফেলে রাখে। ও কাকা, ও বৌদি, ও মাসি, ও পিসি, আমার বাঁচাও, বাঁচাও, কে কোথায় তোমরা আছো, আমার বাঁচাও। কি আমার গণেশদা, তুমি বর্ষায় কোথায় যাচ্ছ? ওরে ভাই, আজকের আমার বিবাহ বার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার হতে ফেলে রাখবে। তোমার বিবাহবার্ষিকী আর আমার মৃত্যুবার্ষিকী চলছে, তুমি জানো কি? কেন? তোমার ঘরটা কি ভাড়া না আমার ভুল হলো? কেন সেটা বলতে হবে? হ্যাঁ, তুমি কাদের ঘর ভাড়া দিয়েছো? কারো স্বামী নেই, কারো বউ নেই, আরো কত কিছু নেই, এপারে পোটা সোপারে দুম, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে আমার ঘুম। কেন ঘুম ভেঙে যাচ্ছে? তোমার কত টাকা ঘর ভাড়া দিই বলো? 5,000 5,000 5,000 দিই তো? হ্যাঁ। পাশের ওই চপলা দাঁতি বুড়ি কত টাকা ঘর ভাড়া দেয় তোমার? 1,500 কি বলবো দাদা, ওই দাদির ঘরে রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, 3টে নেই, লোক ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, শালা যেন সিনেমা হল খুলেছে। আজকে একটা লাস্ট ফয়সালা, হয় চপলা দাদি থাকবে না এই অধম থাকবে। আমি একটা কথা তোর বলি শোন, এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো নি। বুড়ি কাল সকালে কাজে যাবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা বিহিত করবো। দাদা আমি অপ্রকৃতির মানুষ নয়, তেবু লোক আমার জোর করে বলছে। তবে দাদা একটা কথা বলি শোনো, কেন আমার বেঁধে রেখেছে, কেন এত যন্ত্রণা দিচ্ছে? দাদা গো, কুকুরের দেখে আমার খুব ভয়। তা 3-4টে এঁড়া কুকুরই আমার দাবড় দিয়েছে। 3-4টে এঁড়া কুকুর আমার দাবড় দিল, কুকুরের ভয়তে গাছের মাথার উপরে চুপ করে বসে আছে। আর পাড়ার 3-4টে ছেলে ছুটেছে বোধহয়, সারা বানরের ভাব দে, মেয়েরা স্নান করতে তাই দেখতে। আমি দাদা ও প্রকৃতির মানুষ নয়, গাছ থেকে টেনে হিড় করলে এই বেঁধেছে, নিয়ে হাতে বাঁশ বেঁধেতে যা 2 গেলা 2টো হাড় কিনছিল, বলে এই বানর তুই গাছের গোড়ায় বস আর বাংলা খেয়ে এসে আর তোর ধরবো। শালা বলে কি রে, হ্যাঁ সে সুযোগ দিইনি। রাজেই ওরা পেলেছে, আমি টুক করে পেলেছি, ভোরের ট্রেন ধরেছি, কোথা চলে যাওয়া নিয়ে যাই না। দিদি আমার এত উপ, আমার উপ দেখে আমাদের গ্রামে একসঙ্গে 35টা সাবাল আত্মহত্যা করলো। তার পরের দিনে সোনারপুর থানার পুলিশরা বসে আলোচনা করছে যে চপলাদা থেকে এত রূপ কোন মুহূর্তে চুরি হয়ে যেতে পারে, এর পেছনে অন্তত সব 5 পুলিশ লেগে দাও। সেই থেকে অন্তত আমার 4-5 পুলিশ পেছনে ঘুরছে। সেই পুলিশের ভয়তে চলে গেলাম কলকাতায়, 3টে বাড়ি কাজ করি আর খাই। একটা নতুন কাজ করবো বলে একটা ভদ্রলোকের বাড়ি গিয়েছি। আমি বলি, ও বাবু একটা কাজ হবে করবো? তো বলে কাজ হবে, তোমার আধার কার্ড লাগবে। আধার কার্ড করবো বলে একটা দোকানে গেছি। আমি বলে, বাবা আমার আধার কার্ডটা কোথায় হেরে দিচ্ছি, আমার একটা আধার কার্ড করে দিবি? তো বলে কালকে সকালবেলা আসবে, তুমি আধার কার্ড পেয়ে যাবে। তারপরের দিন সকালবেলা আধার কার্ড আনতে গেছি, আমার নাম চপলা ধর, আর আধার কার্ডের নাম আছে বলে চপলার কর। হ্যাঁ দিদি মিথ্যা কথা বলবো না, একই ট্রেনে একই কম্পার্টমেন্টে দীর্ঘ 20 বছর যাচ্ছি, আর এটা নিয়ে নিত্য নতুন লোক আসতেছে আর সিট দখল করে নিচ্ছে। তা আজকের যদি কোনো নতুন লোক এসেছে, টুটিটা ধরবো আর সোজা চেলে দেবো। ফস 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 মুখির কথা মুখি হয়, দেখো যারা বাবা গেলে জায়গায় বসে বসে ঘুমোচ্ছে। ফস 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 বলি, এই যে গাবাট গাবাট ও দাদা, ছা 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 দাদা গো, ফক 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 ফক। ও দাদা, কে চিনতে পারছো না? কে তুমি? হ্যাঁ আমি চাওয়ালা নাতি। চাপল্লা বলো, কোথায় বসে আছো জানো? কোথায় বসে আছি? কাজ ছিট জানো? আছি। আমার ছিট। তোমার ছিট? আগে নামো। একটা কথা বলবো, হ্যাঁ বলো। আমি এক্ষুনি লেবে যাবো, একটা বার করবি না? হ্যাঁ বলো। আমার হাতের বাঁধনটা একটু খুলে দেনা মা, কি আছে? বাঁধনটা একটু খুলে দেনা। তোমার চিনি না জানি না শুনি না, আর বাঁধনটা খুলে দিয়ে আর আমি বিপদে পড়ি নাকি? তুমি খুলে দিয়ে দেখো, 5 মিনিট হলে তুমি আমার বুঝতে পারবে আমি কি মাল। দেখো তো খুলে দিতে পারি, হ্যাঁ। কিন্তু ওই জায়গা আমার ছেড়ে দিতে হবে। আমি ছাচার করে ছেড়ে দাও মাইনি মা। ওই কথা, হ্যাঁ। ওই কথা। আমি কোথা দিচ্ছি, আমি কোথা দিচ্ছি মাইনি। এই দাঁতি কি দেখাবে? কি করি এত নজর খারাপ না? এই কি দেখাবে? এই যে এই বিয়া কিলে, এই বিয়া কিলে আমি ডাকবো, আমি ডাকবো এক্ষুনি। কি কি আছে? কি কি লেখা আছে? কি লেখা আছে? তোমার বাঁধন যা খুলে দেবে, হ্যাঁ। তার 3 মাসের জেল হ্যাঁ। এবং 50,000 টাকা জরিমানা। মাগো আমার বাঁধ আজ আমি জানি, এই মুন্নে কাজ আমি জানি। জানো? একটা কথা বলবো, হ্যাঁ, বলো। মানে কেউ জানবে না ভোরের ট্রেন, হ্যাঁ। ফার্স্টের ট্রেন কেউ জানবে না। হ্যাঁ। তুই খুলে দে, তোর মন তুই পালাবি, আমি তাই চলে যাবো। দেখো দাদা খুলেও দিতে পারি আমি, হ্যাঁ। কিন্তু আমি এই বাঁধনটা খুলে দিচ্ছি তোমার, হ্যাঁ। তুমি কাউকে বললে হবে না এই চপলা দাদি তোমার বাঁধন খুলে দিয়েছে।
আমার মায়েরা ভাইয়েরা সবাই বসে আছে, আমি কথা দিচ্ছি, আমি যদি না বলি আমি এক শালা। কি হয়েছে? হ্যাঁ, কি বলেছি? যদি না বলো তুমি এক শালা। না না, আমি বলেছি বলবো নি। বলবে না তো? হ্যাঁ, বোকা দিচ্ছি। ওই কথা? হ্যাঁ, মাঝে খুব ভালো হবে। তুই একটু পরে বইতে পারবি আর কি জিনিস। হ্যাঁ দা, হ্যাঁ বাঁধন তোমার খুলে দিলাম তো নাকি? হ্যাঁ। তা নেকাটা নিয়ে আমার ব্যাগে রাখছো কেন? ইয়ে বাবা, কেউ যা জিজ্ঞেস করে বাবু তোমার বাঁধন কে খুললো, তোমার নাম বলতে হবে না। ও কাকা, ও। মাইরি বাবা মরে যাও। হ্যাঁ? কাকা বললাম ওট ওট উঠবো। ওট তোর ও মেয়ে। কাকা, আমি কি বলি জানো? হ্যাঁ। এই গাড়ি আমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ। তুমি তোমার মতন যাও, হ্যাঁ। আমি এর পরে গাড়ি যাবো। ও বিষয়টা ও যেটা এই ম্যাডাম আমার বাঁধন খুলে পালাচ্ছে। ও ওট 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 তোর মৃত্যু না ঝেলি হতে হবে। মারি কাকা, কাকা বলে না আমি মরে যাবো। এই কাকা বলছি কেন? আচ্ছা কি বলবো? আমি তো কাকা, দাদু, আমি তো দাদু, পিছু মশাই, সেই উল্টো পাল্টা বলছি। হয়তো কি বলবো? ধরে মেরে ওর বল, ধরে মেরে ওর ফেল। ধরম তালি মশাই বলি। কি বিয়া কে ধরম তালি বলছি আমি তো। হয়তো কি বলবো? তো তাই 2 বছর ছোট, হ্যাঁ? তো তাই 2 বছর ছোট। আমার তো 2000 ছোট। হ্যাঁ, অন্য কিছু বল, অন্য কিছু। একটা বান্ধব বলবো। হ্যাঁ বল, কি বলবি? এই একটা নতুন জিনিস করা হবে। হ্যাঁ, জায়গা তৈরি কর। ওই বলতেছি, ওই ধরম স্বামী বলি। আবার কি কথা মুখে দিয়ে কেড়ে নে। হ্যাঁ, একটা কথা বলবো। বলো। তুমি কি করো কি? আমি আমি তো বাবুর বাড়ি কাজ করে আর খাই। তুমি বাবুর বাড়ি কাজ করো? হয় যা, তা কি করবো? ছি 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 হয় ছি। যা, হয় যা, হয় যা। শালা মৃত্যু হয় না কেন আমাদের, কেন? আমাদের মানুষদের? কেন? তুমি খাটবে, হ্যাঁ, তাহলে কি করবো? তোমার আছে খাটা বন্ধ। দেখো দাদা, একদম উল্টো পাল্টা কথা বলবে না। কেন? তা খাটা বন্ধ করে দিলে আমি খাবোটা কি? আমি খাটবো, তুমি খাবে। কি হয়েছে? আমি খাটবো, তুমি খাবে। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আর তুমি খাটবে আর আমি খাবো। তুমি এই কথাটা বলতে পারলে? কেন? এত লোকের মাঝখানে সম্পর্ক নেই, এমনি তো। রক্তের সম্পর্ক নেই। নেই তো। এই গাড়ি ঘোড়া ট্রেনে বাসে 5 মিনিট রক্তের সম্পর্ক হয়ে যাচ্ছে। ওটা ক জায়গা করেছো? সবাই এখন শুরু করিস, তবে জানি না কত যদি কি হবে। হ্যাঁ বলো। আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলো। এত উপকার তো করলি, হ্যাঁ। আর একটা উপকার কর না মা। বলো। তোর বাড়ি একটা রাত আমার নে জানা। কি হয়েছে? তোমার চিনি না, জানি না, শুনি না, আর বাড়ি নে যাই না, আর বাড়ি বাবলা আমার ধরে আর ফাইনটা চাপাক নাকি? দেখো দাদা, আমার যাবার দরকার নেই, তুমি তোমার মতন যাও, আমি আমার মতন যাই। আরে আমার সেই তবিলটা নেখাটা কই রে? ও তা নে যাবো, হ্যাঁ, নে যাবো, ওই এক রাত। কিন্তু ওই একটা না, হ্যাঁ, সকাল হলে চলে যাবে। কথা দিচ্ছি আমি। তাহলে চলো যাই আমার বাড়ি। না না, এরা কি ভাবে আমার ঘর আমি নাকি ভাড়াটে? আমি ভাড়ে ঘোড়া ভাড়া ওদের আমি বুঝিয়ে দেবো। আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘরে ভাড়া দেবে না। এক বুড়ির জন্য পাড়া গোটা লোক রেগে যাচ্ছে। আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি বুঝতে পেরেছি এই বুড়ির সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বাজে কথা বলবে না, বারণ করে দিলাম। বুড়ির ঘরে কে ঢোকে দেখতে বুঝতে পারোনি? আরে বুড়ির ঘরে কে ঢোকে আমিও তো দেখতে এসেছি। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ, চলো বুড়ির ঘরে গিয়ে দেখি কি পাওয়া হচ্ছে। চলো চলো চলো। বাবা রে, মমে টান মেরে ফেলে দেবে রে। বলতে শুনেছো রাত 12টা বাজে মোহাম্মদ দোমার মেরে ফেলেবার সত্যিকারে। চলো আবার গিয়ে দেখি। চলো চলো চলো। নাচতে যেত না। আর ধৈর্য রাখা যাচ্ছে, ধৈর্যের বাঁধ হয়ে গেছে। এই আমি কি বলি শোনো, বলো। ঘরের দরজা ভেঙে বার করে আমি চলো। চাম্পা চামি মুক্তায় রাখতে পারি, চাম্পা চামি মুক্তায় রাখতে পারি। মনে হয় আমের পালি, মনে হয় আমের পালি, যেন 25 সাল। তোমার কথা ঠিক, সত্যিকারে বুড়ি খারাপ। আরে বুড়ির চরিত্র ভালো না। এ কে রে? কাকে কি বলছে? বলে ইয়ে নাকি খেয়ে রে? তুমি কে? আমি খেয়ে মানে? তুমি এখানে এলে কি করে? আমি দেবতা, এখানে এলে কি করে? ভক্ত ডেকেছে চলে এসছি। প্রার্থনা করি এ বাও, তাই তো বলি এই ঘরের ভিতরে বাজে ইঙ্গিত গুলো হয় কিসের জন্য? ভুল বুঝবেন না। কেন বুঝবে না? মানে ছোট মন কেন এত তোমাদের? এই কি করে ঘুরে বলুন তো দেখি। এত নোংরা মন কেন তোমাদের? হ্যাঁ আবার উল্টো কথা। ছি ছি ছি, মানুষ খারাপ হবো কেন তার আগে? আচ্ছা আপনি দয়া করে একটু বুঝিয়া বলিবেন। হ্যাঁ নিশ্চয়, বলুন নিশ্চয় নিশ্চয়। কি নিশ্চয়?
কোথাকার ভাষা নিশ্চয় বলেন না তাই বলেন না হ্যাঁ বলেন না বলেন না। দেখো তো এই হিন্দি কথা বলতেছি তুই কি ভেবেছো ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ বলিস যে আওয়াজটা হচ্ছিল হ্যাঁ ওর হাত মোটা হ্যাঁ আমি তো ছোট শেখা নিয়েছি আচ্ছা কি হয়েছে? যেই চেপে ঢোকাচ্ছি হ্যাঁ ছেড়ে মেরে ঢুকছে হ্যাঁ লাগছে চুপ কর ঢং দেখাইনি আমি তো বলছি তুই চুপ কর হ্যাঁ, এর এখনো রেস কাটেনি। হ্যাঁ সেই ওই পরের যে আওয়াজটা হ্যাঁ কানের ফুটো ছোট এটা কি হচ্ছে কি? আমি তো কামারের বাড়িতে লোহা পিঠে সোনাকে তৈরি করে নিয়েছি আচ্ছা যে চেপে ঢোকাচ্ছি কি হচ্ছে? খালি ছিঁড়তেছে ছিঁড়ে মিড়ে যাচ্ছে হ্যাঁ? লাগছে শাড়ি টাকার এর আতঙ্ক কাটেনি এই হ্যাঁ শাড়ি টাকার আমার গয়না টাকার ভাড়াটা আমার বাড়ি টাকার বাড়িটা আমার আমি কে? তুই শালা ভাড়াটে আচ্ছা আমি ভাড়া তুই ভাড়া তো শিক্ষা দেবো কদিন চলছে ব্যবসা ভাই সবে এখানে শুরু করছে এসে মাথা ধরা পড়েছি একটা কথা বলিস শাড়ি পরেছি গয়না পরেছি আর একটা জিনিস বাকি আছে ওইটা আমার ঘোরাতে দে পেটিতে সাধ্য দিয়েছে কোলা প্যাংলা দিয়ে যাচ্ছে মনে তেরং লেগেছে অ্যান্টনা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে মানে বাবা ভুল বুঝিনি আতঙ্ক দিসনি বাবা একটা কথা বলি শুন ধর তুই ঘরে ডিশ না লাগিয়েছিস হ্যাঁ। যদি না ঠিক মতো টাওয়ার পায় সে কি ছবি আসবে তুমি যদি না পারো হ্যাঁ এই বুড়িকে আমি ঘাট ধরে এক্ষুনি বাড়ি থেকে বার করে দেবো। গায়ে হাতে দেখ গায়ে হাতে দেখ না রে হাত দিলে কি করবে? হাতে পত্রে এগ্রিমেন্ট করা আছে হ্যাঁ। ওই কাগজ নে আমার স্বামীর নাম আমরা থানায় যাবো লক্ষ্মীর ঘরে ঢুকেছে হয় না ভিজে কাঠ ধরলে নেভানো যায় না এই কথার মানটা কি? মাগো ভিজে কাঠে আগুন লাগতে চায় না না আচ্ছা ওই একবার যাকে লেগে যাবে রে গনে যাবে। দম পড়লে নেবাতে হবে হাল কেটে কুমিয়ে গেছে ঘরে সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে তার মানে আমি যখন ব্যান্ড নিয়ে মাঠে লাভি হ্যাঁ খুচরা নিই না তার মানে 6 মারি তবে উঠি কাকিমা তোমার মায়ের মতো ভালোবাসতাম তোমার মনে মনে এত শয়তানি আমি আগে জানতাম না মানুষ পাগলে গরু খেলা অনেক বাকি আছে সবে তো শুরু আই খেলবো এর খেলে খেলার হয় না। এই তুমি কি খেলবে? খেলা করে আই বলি শুন বলো। জার্সি পরে মাঠে লেগেছি হ্যাঁ। কেউ আমার মুখে বল তুলে দিয়েছে হ্যাঁ। তা গোল না করে কি ছাড়বো কুকুরের লেটুকে হয় না রে সোজা চেটে খেলে পুষে যাবে পাবি রে মোজা তার মানে নুনো কদ বেদ দেখেছি হ্যাঁ। কদ বেদ যখন ফাটাবি হ্যাঁ। ওর ভেতরে শ্বাস বার হবে হ্যাঁ। ওই শ্বাসটা ভালো করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ এটার গুঁড়ো? গুঁড়ো সেটার গুঁড়ো হেটার গুঁড়ো পেটে খাবি হেভি লাগিবে তুমি কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসে কেন গয়না শাড়ি পরেছো এই কথার জবাব দাও বলবো আমি সব বলবো ওই যে শাড়িটা দেখছো না হ্যাঁ ও শাড়িটা আমার মায়ের ওই যে গয়নাটা দেখছো না হ্যাঁ। ও গয়নাটা আমার মায়ের তোমার মায়ের আমার মা যখন মারা যায় তখন বলেছিল বলে, খোকা তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস আমি যখন ওই জিনিসগুলো বিক্রি করে নিয়ে বাইরে বেরোতাম তখন মানুষ আমার সবাই ঘৃণা করতো সবাই আমার ছোট করতো সবাই আমাকে লাঞ্ছনা করতো সবাই আমাকে গঞ্জনা দিত আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো আমি কি করবো কোনো এক মন্দিরে আমি দান করে দেবো তা আমার জীবনে কেউ কোনোদিন যা উপকার করেনি আজকে সেই উপকার করেছে আমার এই চপলা তাই শাড়ি গয়নাগুলো আমি ওকে পরেছি এতে যদি বা ভুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবেন সবকিছু তোমার জন্য তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ চরিত্র খারাপ কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র দেখ বাবা গণেশ আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক তাই কি বলিস শোন বাবা সেই যখন বুড়ো বয়সে আমি একটা ওই স্বামী করে বলছি তোদের বাড়িতে আর থাকবো না রে বাবা আমাদের দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাব দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। সত্যি তোমার প্রতি না জেনে শুনে আমি যে সন্দেহ করে সত্যি ভুল করেছি, তাই আমি বলছি যতদিন বাঁচবে হ্যাঁ? দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে। তুমি ঠিক বলেছো দেখি লক্ষ্মী বাড়িতে রয়েছে কাকিমা কাল সকালে তোমার সাথে দেখা করবো চলো যে বাড়ির দিকে আসো। এসো জিসিবি এসো চলে কি বলিস শোনো হ্যাঁ বলো এই সেই বয়সে হ্যাঁ। দুজনে যখন এক জায়গায় হয়েছি হ্যাঁ, হ্যাঁ। তাহলে আজকে থেকে তুমি আমার কি হবে আর আমি তোমার কি হবো কেন তুই আমার ফৌ আর তুমি আমার স্বামী राह में उनसे मुलाकात हो गई राह में उनसे मुलाकात हो गई जिसे करती वही बात हो गई
আহা